তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো 16,000 মেয়েকে বিয়ে করেছিল। তোমাদের শ্রীকৃষ্ণের চরিত্র তো ভালো না, আর তোমরা নাকি সেই শ্রীকৃষ্ণকেই ভগবান রূপে পূজা করো। হিন্দু বিধর্মীদের মুখে এই প্রশ্নটা সর্বপ্রথম আসে। আপনি বা আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে এই প্রশ্নটার সম্মুখীন কোনো না কোনো দিন নিশ্চয়ই হয়েছেন। আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যখন এই প্রশ্নটা শোনেন এবং শোনার পর যখন কোনো উত্তর দিতে পারেন না বা আপনাদের কাছে কোনো উত্তর থাকে না, তখন নিশ্চয়ই মনে মনে কষ্ট পান এবং ভাবেন সত্যি কি আমাদের প্রভু এরকম, আমাদের প্রভুর নামে এমন কথা আমাদের শুনতে হচ্ছে। এবং এই প্রশ্নটা করে অনেক বিধর্মীরা অনেক কৃষ্ণ ভক্ত হিন্দু মানুষদের ধর্মান্তরিতও করছে। আসলে এদের উদ্দেশ্য এটা যে এমন একটি জায়গায় খোঁচা দিয়ে আপনার মনকে কলুষিত করে আপনার মনে বিষ ঢেলে দিয়ে আপনাকে ধর্মান্তরিত করা, এই পরিকল্পনায় এনারা পেছনে পেছনে চালিয়ে যাচ্ছেন। কিন্তু চাপ নেই, এই প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দেব। এই প্রশ্নের খণ্ডন জবাব আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেব। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ যে 16,000 নারীকে বিয়ে করেছিলেন, সেই 16,000 নারীকে ভৌমাসুর জোরপূর্বক হরণ করে তাদের বন্দি করে রেখেছিল। আর আপনারা তো জানেন এই সমাজে কোনো হরণ করা নারীকে কোনো পুরুষ বিয়ে করতে চায় না, কোনো পরিবার মেনে নিতে চায় না। যে নিজের কথা না ভেবে সমাজের তোয়াক্কা না করে 16,000 নারীকে বিয়ে করেছিলেন শুধুমাত্র নারীর মান সম্মান রক্ষার জন্য। আর আপনারা সেই মহান চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছেন। যারা এই কলঙ্ক লাগাতে চায়, যারা এই প্রশ্ন করে, তাদের আমি বলতে চাই, যদি এই ঘটনা আপনার বোনের সাথে ঘটতো, যদি আপনার বোনকে কোনো পরপুরুষ জোর করে হরণ করে নিয়ে যেত এবং তারপর সমাজ আপনার সেই বোনকে ধিক্কার জানাতো, তার পবিত্রতা নিয়ে তার সতীত্বের উপর প্রশ্ন তুলতো, তখন যদি কোনো সহৃদয় মানুষ এসে আপনার বোনকে বিয়ে করতো, তখনও কি আপনি এই আরোপটা লাগাতেন? না তখন নিজের বোনকে দেখে নিজের বোনের বেলায় পাল্টি খেয়ে যেতেন। আপনারা এটা ভাবলেন না যে 16,000 নারীর এই হরণ হয়েছিল, সে 16,000 নারীও তো কারো না কারো বোন। আমি যে কথা বললাম এটা আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10:59-33 দেখে নেবেন একটু। এখানে আরো একটি তথ্য আমি জানিয়ে রাখি, একজন শ্রীকৃষ্ণ কিন্তু 16,000 নারীকে বিয়ে করেননি। তিনি বিভিন্ন রূপে 16,000 কৃষ্ণ হয়ে 16,000 নারীকে বিয়ে করেছিলেন। রেফারেন্সের জন্য বলছি, ভাগবত মহাপুরাণ 10:59-42 দেখে নেবেন একটু। আমি শেষে একটাই কথা বলবো, কোনো বিধর্মী বা কোনো বিরোধীদের এমন মন্তব্য শুনে কখনো বিভ্রান্ত হবেন না। আগে সম্পূর্ণটা যাচাই করে দেখবেন বা পড়ে দেখবেন। যদি তাও না পারেন আমাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এই যে কলঙ্কটা লাগানো হয়েছিল তার সমাধান আমি দিতে পেরেছি এবং জিনিসটাও আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।